বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সমাজে রসুলকে তো মহব্বত করি না, ভারতে আমার রসুলের বিরুদ্ধে কটূক্তি করতেছে একের পর এক, আর আমরা ঘরের ভিতরে আঙ্গুল চষে খাচ্ছি। আমরা মনে রাখবেন, রসুলের অবমাননা যদি আপনার দিলের ভিতরে আঘাত না লাগে, আপনি মুসলমান তো দূরের কথা, আপনি ইমানদার তো দূরের কথা, আপনি ওই সমস্ত বেঈমানদের দোসর হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। এজন্য বলি, ফ্রান্স যখন আমার রসুলের কটূক্তি করেছিল, বাংলার আপামর জনতা, তৌহিদি আলেম সমাজ, কৃষক, মজুর, স্কুল কলেজের ছাত্র সবাই মিলে আন্দোলন করে তাদের ব্যবসা লাল বাতি জ্বালিয়ে দিয়েছিলাম। আমরা সেই জাতি যারা 40 মিনিটের মাথায় 1 টন স্বৈরাচারী 16 বছরের সরকারকে বিদায় করতে পেরেছি। আমরা সেই জাতি যারা স্বাধীনতাকে দ্বিতীয়বার এনেছি। আমরা সেই জাতি, এখনো ভুলে গেলে চলবে না, ভারতের যে কোনো প্রান্তে হোক, ভারত কেন, আমেরিকা কেন, বিশ্বের যে কোনো প্রান্তে আমার রসুলকে নিয়ে এক বিন্দু পরিমাণ কটূক্তি যদি কেউ করার দুঃসাহস দেখায়, একজন নয়, কোটি কোটি 18 কোটি মুসলমান একসঙ্গে রসুলের জন্য শাহাদাত হইতে রাজি হয়ে যাব, রক্ত দিতে, জীবন দিতে রাজি হয়ে যাব। ঠিক কিনা ধরে কও? বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছে? নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান, নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন। তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন, তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন। তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন, কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। সবাই সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ঈমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। তেরে महबूब की यारब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे, मैं तो सूरत लेके आया हो। ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো, আল্লাহ তোমার কোনো আমলদার কোনো কিছু নিয়ে আসতে পারি নাই আমলের, কিন্তু তোমার হাবিবের সুরত নিয়ে আসছি, মোহাব্বত নিয়ে আসছি। আল্লাহ বলবে যেটা নিয়ে আসছো এটাই তো আসল, দে, এটা দিয়ে জান্নাত দিয়ে দিলাম, যা। আলহামদুলিল্লাহ, দেশের মানুষ স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে, তবে এখনো লুটপাট বন্ধ হয় নাই। কিছু মানুষ এখনো ক্ষমতা না পেয়ে লুটপাট শুরু করে দিয়েছে, ক্ষমতা না পেয়ে নির্যাতন শুরু করে দিয়েছে। এরাও আরেক স্বৈরাচারীর দল। ঠিক কিনা বলেন? সেখানে আমরা রাজনীতি করতে যে আমার দলের সভাপতিটাকে মানছি, নবীকে মানি নাই, যার কারণে বাংলাদেশে দলের নেতার বিরুদ্ধে, জাতির পিতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগছে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বললে জেলখানায় জামাই আদরে রাখা হয়েছে। তার মানে বোঝা গেল যে দলের নেতার দাম রাসূলের চাইতে বেশি। কিছু কিছু মানুষ আছে নিজের নেতাকে রাসূলের চাইতে বেশি দাম দেয়। যারা ক্ষমতায় ছিল এরকম রাজনীতির দলের লোকও এখানে আছে। সত্যি করে বলেন তো, আপনার সরকার যখন দেশ ছেড়ে পালিয়েছে আপনাকে নিয়েছে? কাছের লোকটারাও তো নেয় নাই, একা একা চলে গেছে। তার মানে যত বড় নেতাকেই মানেন, বিপদে সব শত্রু, বন্ধু কেউ না। বন্ধু একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূল। ঠিক কিনা? আপনার নেতা, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই স্লোগানটা আমরা দেই যদিও, কিন্তু রাজনৈতিক যখন সময় হয়, ভোটের সময় যখন হয়, আমাদের দুনিয়ার নেতা যেগুলো 24 ঘন্টা চুরির ধান্দায় থাকে, এদের ব্যাপারে আমরা স্লোগান দেখি জানেন,
আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, দেয় না? সকালে চুরি করে, বিকেলে চুরি করে, মানুষের জায়গা দখল করে, দুর্নীতি করে, ধান্দাবাজি করে, এরপরে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আর নেতাও মনে করে আরে চরিত্র যদি ফুলের মতোই থাকে তো ভালো হওয়া দরকার, কি চোর আরো বড় চোরই হই। এই কারণেই তো 100 কোটি টাকার জায়গায় 1000 কোটি মারে। ওই যে আপনি স্লোগান দিয়েছেন ফুলের মতো পবিত্র, ও তো হয়েছে ওরকমই। আলহামদুলিল্লাহ, জোনাইল কলেজ পাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, দিনপ্রিয় ইসলামপ্রিয় আগত মুসলিম ভাইয়েরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া। প্রতিকূল আবহাওয়ার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মজমা করার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। মুখতাসার সময় আপনাদের সামনে 2-4টা কথা বলবো। আল্লাহ যেন পরিস্থিতি সুন্দর রাখেন, স্বাভাবিক রাখেন। ধৈর্যের সাথে যেন আমরা শেষ পর্যন্ত মোনাজাত দিয়ে আজকের এই মাহফিলটাকে সাফল্যমণ্ডিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাকের কাছে চাই। আল্লাহ পাক সেই তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আপনারা দীর্ঘ সময় যাবত ধরে বসে আজকের এই আলোচকদের জবান থেকে মূল্যবান আলোচনা শুনছিলেন, তাকরীর শুনছিলেন। আমি শেষ পর্যায়ে 2-4টা কথা বলবো। আপনাদের সাথে আমার অনেক দূরত্বের সম্পর্ক, যেহেতু আমরা ঢাকার মানুষ, আপনারা নাটোরের মানুষ। আমরা এই অঞ্চলগুলোতে আসা হয় একটু কম দূরত্বের কারণে। আমার মনে পড়ে হয়তো 2015 সালে আমি এই জায়গায় নাটোরে মাহফিল করেছিলাম, 15 বা 16তে হবে। এরপরে আমি আজকে নাটোরে ঢুকেছি। ঢোকা হয় কম, আসা হয় কম, এই জন্য আপনাদের সাথে আমাদের দূরত্বটাও একটু বেশি, দেখা হয় কম, তো মহাব্বতটাও কম। তো দেখা যদি বেশি হয়, আখির আড়াল হলে মনেরও কি হয়, আড়াল হয়। তো আমরা এই আড়ালটা চাই না, আমরা চাই আমাদের ভিতরে ভ্রাতৃত্বের সম্পর্ক বজায় থাকুক। কি বলেন আপনারা? যতক্ষণ আমি আছি ততক্ষণ আপনারা থাকবেন তো ইনশাল্লাহ? বৃষ্টি আসলেও ভিজে ভিজে শুনবো ইনশাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রাজি আছি আমরা? এক সময় আপনাদের এই নাটোর বলেন, পাবনা বলেন, অন্যান্য অঞ্চলগুলোতে আলোচনা করতে গেলেই পুলিশের গাড়ি চলে আসতো। অসংখ্য ওলামা একরামদেরকে, আমি নিজেও পাবনায় মাহফিল অসংখ্য জায়গায় বাধাগ্রস্ত হয়েছিলাম। অসংখ্য জায়গায় কেন বাধাগ্রস্ত হয়েছি? কয় হুজুর নিষিদ্ধ হুজুর। কিভাবে? হুজুরের নাম তো 35 জনের খাতায় আছে। তো 35 জনের লিস্টে থাকার কারণে অসংখ্য মাহফিলে আমাকে উঠতে দেয় নাই। আগে আওয়াজ করতে গেলে, ওয়াজ করতে গেলে, আলোচনায় বসতে গেলে ডানেও তাকানো লাগতো, বামেও তাকানো লাগতো। ডানে আবার কোনো সেক্রেটারি আছে কিনা, ডানে আবার কোনো সভাপতি আছে কিনা, ডানে আবার কোনো লীগের সভাপতি আছে কিনা। আলহামদুলিল্লাহ এখন আর এই সুযোগ নাই। এই জন্য এখন আলহামদুলিল্লাহ স্বাধীন বাংলাদেশে বাংলার প্রত্যেকটা অঞ্চলে ওলামা একরামরা বুক ফুলিয়ে ঈমানের কথা বলবে, ঠিক কিনা? এতদিন পর্যন্ত যারা লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। কথা বলেন ঠিক কিনা? শহীদ আবু সাইদ যদি পুলিশের বুলেটের সামনে বুক উঁচু করে না দাঁড়াতো, বাংলার স্বৈরাচারী সরকার কোনোদিন পতন হতো না। এদেশে ইসলাম এসেছে রক্তের উপর দিয়ে। 1450 বছরে ইসলাম আজ পর্যন্ত এই নাটোরের মাটিতে আসার পিছনে রক্ত ছাড়া অন্য কোনো ইতিহাস নয়, ঠিক কিনা? আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ভয় পাবো কাকে? আওয়াজ দিয়া বলেন কাকে? আল্লাহকে ছাড়া কাউকে আমরা অতীতেও ভয় পাই নাই, এখনো পাই না, ভবিষ্যতেও পাওয়ার কোনো যুক্তি নাই। আল্লাহ আমাদেরকে তার জন্য কবুল করুক, বলেন আমিন। বৃষ্টি আসতেছে, সমস্যা আছে? মাথায় পড়তেছে? ওয়াজ না হইলেও আপনাদের জন্য 2-4টা গজল গেয়ে হইলেও বিদায় হবে ইনশাআল্লাহ। আওয়াজ দিয়ে আমার সঙ্গে থাকতে পারবেন তো ইনশাআল্লাহ?
আমরা সবাই এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। বাংলাদেশে যে মুহূর্তটা চলছে, প্রচুর ক্লান্তিময় সময় এখন যাচ্ছে। এই সময়ে দ্বিধার সময় নয়, এই সময়ে দলাদলির সময় নয়। প্রত্যেকটা ইসলামী দল যদি ঐক্য গঠন করে বাংলার জমিনে দাঁড়িয়ে যায়, এদেশ ইসলামের দেশ হয়ে যাবে, ইসলামের দেশ হয়ে যাবে। আপনারা একসঙ্গে হতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা যেই দল করি না কেন, আমরা বিএনপি করি, চরমনাই করি, জাতীয় পার্টি করি, জামাত ইসলাম করি, খেলাফত করি, মজলিস করি, যে যাই করেন না কেন, আরেকটার নাম বলি নাই, কারণ দেশে আর তারা নাই। থাকলেও তারা এখন ভিন্ন কোন দলের নামে আছে, দেশে ভিন্ন কোন দলের নামে আছে, এই কারণে এরাই এখন আমাদের ভিতরে আছে। সুতরাং আমরা এই জন্য বলি, এছাড়া যে সমস্ত দলরা আছে, আমাদের এখন ঐক্যমত হওয়ার সময়। যারা আমাদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে চায়, তারা আমাদের দেশের শত্রু, বন্ধু নয়। কথা ঠিক কিনা বলেন? একসঙ্গে হয়ে দেশকে গড়ব। তবে আমি একটা কথা বলতে চাই, যারা 16 বছর ধরে দেশের মানুষকে নির্যাতন করেছে, জুলুম করেছে, আজকে এক দলের ভাই আমাকে এসে পরিচয় দিল যে হুজুর আমি অমুক দলের সভাপতি। আমি চিন্তা করলাম, বর্তমান সময়ে যদি কেউ আবার মুখের কথার স্বাধীনতাকে কেড়ে নিতে চায়, বাংলার জনগণ 40 মিনিট লাগবে না, 20 মিনিটের মাথায় তাদেরকে দেশ ছাড়া করবে। অনেক জায়গায় আমরা নির্যাতিত হয়েছে, আমি নিজে বললাম তো এই কারণে। আমি নিজে আপনাদের পার্শ্ববর্তী এলাকা পাবনা বলেন, এই চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মিরপুরে অনেক জায়গায় বাধাগ্রস্ত হয়েছি, যেখানে উঠতেই দিবে না। আসলে আইডি কার্ড চেয়েছে, আসলে আগে নাম ঠিকানা চেয়েছে, কেন আসবে, কি ওয়াজ করবে, এগুলো বলে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, দেশের মানুষ স্বাধীনতাকে ফিরিয়ে এনেছে, তবে এখনো লুটপাট বন্ধ হয় নাই। কিছু মানুষ এখনো ক্ষমতা না পেয়ে লুটপাট শুরু করে দিয়েছে, ক্ষমতা না পেয়ে নির্যাতন শুরু করে দিয়েছে। এরাও আরেক স্বৈরাচারীর দল, ঠিক কিনা বলেন? এজন্য ভাইরা আমার, দেশকে গঠন করার জন্য সকলের একসঙ্গে হয়ে সবরের সাথে সময় দিয়ে দেশকে গঠন করা দরকার। আমরা সামনের বাংলাদেশকে কোরআন সুন্নাহর বাংলাদেশ হিসেবে দেখতে চাই। আপনারা চান কারা কারা? হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এটা ইসলামের দেশ হোক, আলহামদুলিল্লাহ, আমরা এটা সবাই চাই। তাহলে আর কোনো সংশয় আছে? আল্লাহ পাক এই কারণে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, এটা যদি প্রত্যেকটা মানুষ মানে, তো দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি, কারণ আখলাকটাই কোরআন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবা আজমাইন এসে প্রশ্ন করলেন, আম্মা জান আয়েশা, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের চরিত্র কি জিনিস একটু বর্ণনা করে শোনায় দেন। আম্মা জান আয়েশা সুন্দর করে পাল্টা প্রশ্ন করে বললেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কোরআন তেলাওয়াত করো না? সাহাবা আজমাইন বলে, হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন, আল্লাহর কোরআন যা আমার হাবিবের আদর্শ। অর্থাৎ যেই কোরআন আপনি আমি আমার ঘরে তাকের উপরে ঝুলিয়ে রাখি, আমার ঘরের ভিতরে এক কোণার ভিতরে ঝুলিয়ে রাখি, এক কোণায় রেখে দেই, ওই কোরআন শুধু কোরআন নয়, ওই কোরআনের ভিতরে আমার রাসূলের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত চরিত্র লুকিয়ে আছে। এটা কেউ মানবে? সংসার জীবনে হোক শান্তি, ব্যক্তি জীবনে হোক শান্তি, রাষ্ট্রীয় জীবনে হোক। রাষ্ট্রীয় জীবনে যদি কেউ মানে, তো দেশের জায়গায় জায়গায় হাত্তাকে প্রধানমন্ত্রীর পিএস পর্যন্ত 400 কোটি টাকার মালিক হতে পারত না, যদি এই কোরআন থাকতো। যদি এই কোরআন থাকতো, মুচি মেথর চেয়ারম্যানের পিএস 10 তলা বিল্ডিং এর মালিক, 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারতো না। কেন? এই কোরআন যা আমার রাসূলের আখলাক হলো তা। এজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উত্তম চরিত্রের অধিকারী, সবচাইতে আখলাকওয়ালা, সবচাইতে আফজল, সবচাইতে সুন্দর, সবচাইতে ভদ্র। রাসূল বলেন, আমি দুনিয়াতে এসেছি, আমি তো তখন থেকেই নবী, যখন আদম জন্মই হয় নাই। সুবহানাল্লাহ, আদম যখন জন্মই হয় নাই, আমার নবী তখন থেকে নবী। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এত দামি। নবী বলেন, যদি মুসা নবীও থাকতো, তো আমার আখলাক মান্য করা তার জন্য জরুরি হয়ে যেত। এই নবী আমার নবী। সেখানে আমরা রাজনীতি করতে যে আমার দলের সভাপতিটাকে মানছি, নবীকে মানি নাই। যার কারণে বাংলাদেশে দলের নেতার বিরুদ্ধে, জাতির পিতার বিরুদ্ধে কথা বললে জেলখানায় যাওয়া লাগছে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বললে জেলখানায় জামাই আদরে রাখা হয়েছে।
তার মানে বোঝা গেল যে দলের নেতার দাম রসুলের চাইতে বেশি। কিছু কিছু মানুষ আছে নিজের নেতাকে রসুলের চাইতে বেশি দাম দেয়, তার কাছে রসুলের দাম নাই, নেতার দাম আছে। এই জন্য ওমর বলেন, রসুল আমি আপনাকে মহাব্বত করি। কতটুকু মহাব্বত আপনি আপনার নেতাকে করবেন? ইসলাম এটা দিয়েছে কি দেন নাই ভাই? দেন নাই? আপনারা এখানে যারা আছেন আপনারা সবাই রাজনীতি করেন, যে কেউ এক একজন এক একটা রাজনীতি করেন। যারা ক্ষমতায় ছিল এরকম রাজনীতির দলের লোকও এখানে আছে। সত্যি করে বলেন তো, আপনার সরকার যখন দেশ ছেড়ে পালিয়েছে আপনাকে নিয়েছে? কাছের লোকটারাও তো নেয় নাই, একা একা চলে গেছে। তার মানে যত বড় নেতাকেই মানেন, বিপদে সব শত্রু, বন্ধুকে ওরা। বন্ধু একমাত্র আল্লাহ, আল্লাহ রসুল, ঠিক কিনা? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল বন্ধু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষের সবচাইতে উত্তম আখলাকওয়ালা মানলেওয়ান একজন নবী, যাকে মানলে দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তি দিয়েছেন সবচাইতে সুন্দর, আফজল, আলা। এমন কোন জিনিস নাই যেই জিনিস রসুলকে আল্লাহ পাক দেন নাই। এই জন্য রসুলের চরিত্রটাকেও আমাদের জন্য পালনীয়, আমাদের জন্য মানার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক জায়গায় জায়গায় পয়গম্বরের সম্মান বর্ণনা করেছেন। রসুলের সম্মান বর্ণনা করতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রসুলের সাহাবী রসুলকে বলতেছেন, হুজুর আমি তো আপনার অনেক মহাব্বত করি। কতটুকু মহাব্বত করো? হযরত ওমর বলতেছেন, হুজুর আমি আপনাকে মহব্বত সবচেয়ে বেশি করি, কিন্তু আমার চেয়ে বেশি মহব্বত করি না। রসুল বলতেছেন, তোমার চেয়ে বেশি করো না? বলে না। তাহলে তো তুমি মুমিনই হতে পারো নাই। হযরত ওমর বলতেছেন, হুজুর কি করলে মুমিন হওয়া যায়? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি রসুল যতক্ষণ তোমার নিজের চাইতেও বেশি মহব্বতের না হব ততক্ষণ তুমি মুমিন না। প্রথমে রসুল বললেন কি, হযরত ওমর বললেন কি, আমি আপনার মহব্বত করি কিন্তু আমার চেয়ে বেশি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমার চেয়ে বেশি মহব্বত করা লাগবে, তোমার নিজের জানের চেয়ে বেশি মহব্বত করা লাগবে। এবার হযরত ওমর চিন্তা ভাবনা করলেন যে আরে যদি বিষয়টা এমন হয় তাহলে তো আমি নিজের চেয়েও বেশি মহব্বত আমার রসুলকেই করব। কিছুক্ষণ পর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি ওমর আমার নিজের জান, আমার মা, আমার বাবা, আমার বিবি সবার চেয়ে বেশি মহব্বত আপনাকে করি। রাসূল বলেন, হ্যাঁ, এখন তুমি পরিপূর্ণ মুমিন। অর্থাৎ তুমি তোমার মায়ের চেয়ে বেশি মহব্বত করবা, নেতার চেয়ে বেশি মহব্বত করবা, তোমার পীরের চেয়ে বেশি মহব্বত করবা। দুনিয়ার সব মানুষ একদিকে, আমি রসুল একদিকে। আমি রসুলের জন্য যদি 1000 বার জীবন দেওয়া লাগে জীবন দিবা, মায়া করবা না। এটাই হলো রসুলের মহব্বত। রসুল এই জন্য হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সাহাবা আজমাইন আমার পয়গম্বরকে মহব্বত করতেন, আমরাও করি। এত এত মাহফিল সমাজের মধ্যে হয়, এরপরেও দাড়িওয়ালা লোকের অভাব, ঠিক না? সারা দুনিয়ার জমিনে মাহফিল বাড়ছে না কমছে বলেন তো? বাংলাদেশে অনেক বাড়ছে, অনেক বাড়ছে। প্রত্যেক দিন এক এক এলাকায় মাহফিল, বৃষ্টির ভিতরে শুনতেছেন মাহফিল। এরপরেও যাওয়ার পরে আগামীকাল ডার্লিং এর সাথে দেখা করার আগ মুহূর্তে সেভ কইরা তারপরে যাবে দেখা করতে। এত মহব্বত করে কিন্তু দাড়ি রাখে না, এত মহব্বত করে টুপি মাথায় দেয় না, এত মহব্বত করে পাগড়ি পরে না, এত মহব্বত করে এখনো জুব্বা পাগড়ি রাসূলের সুন্নতের পোশাক উঠাইতে পারে না। এই বান্দা যদিও বলে রাসূলকে মহব্বত করে, কিন্তু তার মহব্বতের মধ্যে ভেজাল আছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ডাক দিয়া বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বি। এ বান্দা, আমি যতক্ষণ পর্যন্ত যা জানি আসলাম এই জিনিসগুলা যতক্ষণ তুমি তোমার ভিতরে না ঢুকাইবা ততক্ষণ বান্দা আমি নবী বললাম তুমি মুমিন হতে পারো নাই। আমি পয়গম্বর কেমনে হাঁটলাম তুমি সামনে হাঁটবা, আমি পয়গম্বর কেমনে চললাম তুমি সামনে চলবা, আমি পয়গম্বর কিভাবে ঘুমাইলাম তুমি সেভাবে ঘুমাইবা। আচ্ছা বলেন তো, রাসূলের ঘুম আর বান্দার ঘুমের মধ্যে পার্থক্য আছে না নাই? রাসূলের খাওয়ার আমাদের খাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? আর রাসূলের ঘুমানো আমার ঘুমানো, রাসূলের ইবাদত আমাদের ইবাদতের মধ্যে পার্থক্য আসমান আর জমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলো নবুয়তের পরেই হয়েছে, বিষয়টা এমন না
জন্মের পর থেকে আমার পয়গম্বর যে নবী, আল্লাহ পাক প্রত্যেকটা কাজে কর্মে পয়গম্বরের ভিতরে এগুলো ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমেনা ডাক দিয়া বলেন, পয়গম্বর মুহাম্মদ যে নবী হবে বা কিছু একটা হবে এটা আমি আগেই বুঝছি। কিভাবে বুঝলেন? এ মুসলমান, আপনার আমার জন্ম যখন হয়, জন্ম যখন গ্রহণ করি, আমাদের জন্মগ্রহণ করা অবস্থায় আমরা নাপাক থাকি নাকি পবিত্র থাকি? হ্যাঁ, নাপাক থাকি। মা আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে আল্লাহ পাক তাকে পুত পবিত্র অবস্থায় জমিনের মধ্যে পদার্পণ করেন। সুবহানাল্লাহ। আমি আপনি জমিনের মধ্যে এমনি এমনি নামি। আমেনা ডাক দিয়া বলে, জানো মুহাম্মদ যখন জমিনের মধ্যে পদার্পণ করলো, জন্মগ্রহণ করলো, আল্লাহর নবী মুহাম্মদ সিজদারত অবস্থায় জমিনের মধ্যে আসলো। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মতো আমার মতো সাধারণ কেউ না, নবী যে যার কারণে আল্লাহ পাক তার সমস্ত কিছু নবুয়তি ভাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন। মুহাম্মদ যখন বাচ্চাকালে 2 বছর বয়স যখন কথা শিখে, আপনার আমার সন্তান যখন কথা শিখে, তখন সর্বপ্রথম কথা কোনটা থাকে বলেন তো? মা অথবা বাবা অথবা দাদা? আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ যখন জবান দিয়া সর্বপ্রথম কথা বের করে, মুহাম্মদ 2 বছর পরে সর্বপ্রথম জবান দিয়া যেই কথাটা বলেছে, ওই কথাটা হলো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার। আল্লাহ। একটা বাচ্চা তার জবানের সর্বপ্রথম কথা কি? আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আচ্ছা বলেন, তার সঙ্গে আমার সঙ্গে আসমান আর জমিনের তফাৎ আছে কিনা? নাই। এটাই হলো আমার পয়গম্বরের সম্মান। আবু তালেব ডাক দিয়া বলে, মুহাম্মদ সাধারণ কেউ নয়। আবু তালেব পয়গম্বরের চাচা। একদিন শাম দেশে গেলেন ব্যবসা করার জন্য। আওয়াজ কি বোঝা যায়? আওয়াজ বোঝা যায়? আল্লাহু আকবার। আবু তালেব মুহাম্মদকে একদিন শাম দেশে নেবেন ব্যবসার জন্য। আপনারা ব্যবসায়িক মাল আনার জন্য যেরকম ঢাকায় যান, তো আরবের জামানায় ব্যবসায়িক পণ্য আনার জন্য শাম সিরিয়ায় যাওয়া হতো। তো একদিন সিরিয়ায় যাচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বাচ্চা, 8-9 বছর বয়স। ভাগনা ভাতিজা হিসেবে চাচার কাছে আবেদন করলো, চাচা আমাকেও একটু নিয়ে যান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদার করলেন, চাচা আবু তালেব রাসূলকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করলেন, ঠিক আছে চলো নিয়ে যাই। তো প্রতিমধ্যে নিতে নিতে, ভাই যাদের বৃষ্টি লাগে একটু চেয়ারগুলো আগায় নেন, বৃষ্টি যদি গায়ে লাগে একটু চেয়ারগুলো আগায় আসেন, আগায় আসেন। আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আল্লাহ বৃষ্টি কমায় দেখ, বলেন আমিন। আল্লাহ পাক এটাই খায়রের ফয়সালা করছে। সকাল থেকে যদি বৃষ্টি হইতো তাহলে তো কানতেন, আহারে মাহফিলটা করতে পারলাম না। আমি তো আসছি, মোটামুটি আধা ঘন্টা কথা বলাও হয়ে গেছে, কি বলেন? যদি সমস্যাই হয় তাহলে আর কয়েকটা কথা শুনে, কয়েকটা গজল শুনে চলে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আমাদের আর আফসোস নাই তো নাকি? আমরা করছি আলহামদুলিল্লাহ, আলোচকরা আসছে, আমি নিজে আসছি। আপনাদের এই রোড যে অবস্থা আসছে যে আমার গাড়ির 2টা চাকাই শেষ, এরপরে খুশি হয়েছে চাকা পাল্টায় তারপর আবার আসছি। তা সুতরাং আল্লাহ যে আমাকে আনছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যে বসছেন, এবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক খুশি হয়ে বৃষ্টি কমায় দিতেও পারে, ঠিক না? কথা কি বোঝা যাচ্ছে? বুঝতেছেন? তা আল্লাহর রাসূলকে নিয়ে রওনা হয়ে গেছেন শামে, সিরিয়ায়। সিরিয়ায় ব্যবসার জন্য চলে গেছেন। তো প্রতিমধ্যে একটা গির্জা ছিল, খুব বুঝেন কথা। একটা গির্জা ছিল, গির্জায় পাদ্রী ছিল। ওই পাদ্রীটা হুট করে কাফেলার সামনে, কাফেলায় মনে করেন 100 জন মানুষ, 100 জন মানুষের সামনে গির্জার পাদ্রী এসে ডাক দিয়া বলতেছেন, এই আপনাদের এই কাফেলার আমির কে? তা আবু তালেব বলতেছে যে আমি। তা আপনি যদি আমির হন, আপনার কাছে আমার আবেদন, আপনারা দুপুরবেলা আমার বাসায়, আমার গির্জায় একটু খানা খাবেন। আবু তালেব বলে, ঠিক আছে আমরা খানা খাবো। গির্জার পাদ্রী দাওয়াত দিছে বলে কথা, কারণ হুজুররা তো দাওয়াত খেয়ে অভ্যস্ত, দিয়ে অভ্যস্ত না। গির্জার পাদ্রী তো তখনকার জামানার আলেম, এবছর আলেম দাওয়াত দিছে এতগুলো মানুষকে। আবু তালেব একটু অবাকই হইল যে ঠিক আছে, যাক ভাগ্য ভালো, এরকম একজন বড় পাদ্রী দাওয়াত দিছে, যাওয়াই যায়। তো সবাই মিলে, কাফেলার সবাই মিলে ওই জায়গায় গেছে। দুপুরবেলা সবাইকে সুন্দর করে খাবারের জন্য দাওয়াত দেওয়ার পরে বসায় দিল, সুন্দর করে দস্তরখান বসাইলো, লাইনে লাইনে বসাইলো। খাবারের সময় আবু তালেবকে এবার পাদ্রী ডাক দিয়া বলে, তোমাদের সবাই বসলো? বলে হ্যাঁ। বলে আমার তো দিল বলে একজন অনুপস্থিত,
মূলত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন না। আল্লাহর নবী দূরে গাছের কোনায় বসে বসে কি যেন করতেছিলেন আনমনে। যেহেতু সব বড়দের কারবার, রাসূল ছোট মানুষ, গাছের নিচে বসা। আবু তালেবকে পাদ্রী ডাক দিয়া বলে, তোমাদের ভিতরে একজন মানুষ আছে যে এখন অনুপস্থিত। এবার আবু তালেব গণনা করলেন, না না সবাই তো আছে, কিন্তু ভাতিজার কথা তার মাথায়ও নাই। পাদ্রী আবার বলতেছে, না না একজনের অভাব। এবার আবু তালেব ডাক দিয়া বলতেছে, আমাদের মধ্যে নেতৃস্থানীয় সব লোক উপস্থিত, আপনি যা বলার আমাদের কাছে বলতে পারেন। পাদ্রী মনে মনে কয়, কিরে ওই বাচ্চা তো নাই। এবার মনে মনে আবু তালেবকে ডাক দিয়া বলে, কি ব্যাপার একজন তো নাই? আবু তালেব ডাক দিয়া বলে, একজন যে নাই সে আমার ভাতিজা, বাচ্চা মানুষ, তার দরকার না, আপনি আমাদের কাছে বলেন। পাদ্রী মনে মনে কয়, আরে মোল্লা চিনলি খাইনি কার উসিলায়, মোল্লা চিনলি না, মোহাম্মদের উসিলায় দাওয়াত খাইলি, দাওয়াত পাইলি, এখন মোহাম্মদ ছাড়া দাওয়াত খাইতে চাস, প্লেটের মধ্যে খানা জুটবে না। যাও যাও তাড়াতাড়ি ভাতিজা তোমার ছেলে মোহাম্মদ রে ডাক দাও। আবু তালেব মোহাম্মদ রে ডাক দিয়া বসায় দেয়। এবার খাবার দাবার শেষ হয়ে গেল। পাদ্রী ডাক দেয়া বলে, আবু তালেব তোমার সঙ্গে মোহাম্মদের সঙ্গে গোপন কিছু আলাপ, আমাদের সঙ্গে তোমাদের গোপন কিছু আলাপ আছে। এই আলাপগুলো তোমার সঙ্গে আমি একটা গোপন ঘরে যাই করতে যাই। মোহাম্মদকে নিয়ে আবু তালেব ওই পাদ্রী সহ সুন্দর করে চলে গেলেন। এবার আবু তালেবকে পাদ্রী ডাক দেয়া বলে, মোহাম্মদের সঙ্গে কয়েকটা কথা আছে। আবু তালেব মনে মনে কয়, এতটুকু বাচ্চার সঙ্গে আবার কি আলাপ মারবে, আমার তো বুঝে আসে না। পাদ্রী ডাক দেয়া বলতেছে, আবু তালেব মোহাম্মদ এই বাচ্চাটার নাম কি? ততক্ষণ পর্যন্ত পাদ্রী জানে না বাচ্চার নাম কি। এবার ডাক দেয়া বলতেছে, বাবু তোমার নাম কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দেয়া বলে, আমার নাম মুহাম্মদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হয় নাই। পাদ্রী এবার মুহাম্মদ নাম শোনার পর ডাক দেয়া মনে মনে কয়, আরে আলহামদুলিল্লাহ, আমি যেই জিনিস বোঝার জন্য জিজ্ঞাসা করলাম হুবহু এই বাচ্চার সঙ্গে ওই নবীর নাম মিলে গেছে। আমার নাম মুহাম্মদ। আবু তালেবকে এবার পাদ্রী জিজ্ঞাসা করে, বাচ্চা তোমার কাছে আমি যেই যেই প্রশ্নগুলো করব তুমি কসম খায় বলো, লাত উজ্জার কসম, তুমি লাত উজ্জার কসম খায় বলো, সব কথা তুমি সত্য বলবা। মুহাম্মদকে কিসের কসম খাইতে বলে? বলে লাত আর উজ্জার। তখনকার জামানায় মানুষগুলো কসম খাইতো, আফারাআইতুমুল লাত ওয়াল উজ্জা, লাত আর উজ্জা মানাত, এগুলোর কসম খাইতো। মুহাম্মদ ডাক দেয়া বলে, এ পাদ্রী মহোদয় বুঝবেন, আমি মুহাম্মদ লাত উজ্জার নামে কসম খাই না। আমি কসম যদি খাওয়া লাগে আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে কসম খাই। সুবহানাল্লাহ। আমার কাছে কসম যদি দেওয়া লাগে কার নামে দিবেন? আল্লাহর নামের কসম। পাদ্রী বলে, আলহামদুলিল্লাহ, এটাও মিলে গেছে, কারণ আমি যার সঙ্গে তাকে মিলাইতে চাই ও কোনোদিন আল্লাহর কসম ছাড়া কারো কসম খাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহকে এবার ডাক দেয়া বলতেছে, নাই এ বাচ্চা বুঝলাম, এটাও মিলে গেল, বলো দেখি তুমি যখন ঘুমাও কেমনে ঘুমাও? এবার মুহাম্মদ ডাক দেয়া বলতেছে, আমি আবার কেমনে ঘুমাই? আমার যখন ঘুম আসে আমি কিবলার দিকে মাথা দেই, মাথা দিয়া সুন্দর করে ডান কাত হয়ে আমি আমার আল্লাহর নামে শুয়ে ঘুমাই। আচ্ছা, তখন তো রাসূল নবী হয় নাই, এই কথা পাইলো কোথায়? ডান কাত হয়ে ঘুমাইতে হবে জানলো কোথায়? আবার মাথাও দিতে হবে এক জায়গায়, জানলো কোথায়? পাদ্রী মনে মনে বলতেছে, হ্যাঁ এটাও মিলে গেছে। সুবহানাল্লাহ। এবার পাদ্রী ডাক দেয়া বলতেছে, মাশাআল্লাহ, সব তো মিলে গেছে। আবু তালেব বলে, কি মিলাইতেছেন বুঝলাম না তো। বুঝবেন বুঝবেন, কি নিয়ে যে ঘুরেন নিজেও বুঝেন না। আপনি যারা নিয়ে আসছেন ও যে কি, এটা আপনি নিজেও কল্পনা করতে পারতেছেন না। পারলে সিরিয়ায় তারে কোনোদিন নিতেন না। এবার মুহাম্মদকে প্রশ্ন করতেছে, আখেরি প্রশ্ন, আচ্ছা তোমার এ কে হয়, বাবা নাকি? আবু তালেব কয়, আরে এগুলো কি প্রশ্ন করে, আমার ছেলে। ভাতিজা তো, চাচা তো বাপের মতোই। আবু তালেব বলতেছে, আমার ছেলে হয়। পাদ্রী ডাক দিয়া বলতেছে, না, এতক্ষণ যে আলামত গুলো দিল এই আলামত গুলো বলতেছে সে কোনোদিন আপনার ছেলে না, তার বাবার নাম আবু তালেব নয়, বরং আব্দুল্লাহ হওয়ার কথা। সুবহানাল্লাহ। এবার কথা যেটা বলার পাদ্রী নিজে বলে দিল। আবু তালেব ডাক দিয়া বলে, আপনি কেমনে বুঝলেন? কারা যারা বুঝার আরেকটা আলামত বাকি আছে, পরে বলতেছে। এ বাচ্চা মুহাম্মদ, আল্লাহর ওয়াস্তে দয়া করে তুমি তোমার পিঠের চাদরটা সরায় দাও। রাসূল
পিঠের চাদর সরাইতে যাবে, আবু তালেব ডাক দিয়া বলে, দাঁড়াও বাবা, পিঠের চাদর সরানোর মাধ্যমে আপনি কি বুঝাইতে চান? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, চাচা সরাইতে দেন। পাদ্রী যখন আবেদন করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর সুন্দর করে পিঠের কাপড়টা উঠায়া দেয়। পাদ্রী তাকায় দেখে মুহাম্মদের দুই কাঁধের মাঝখান বরাবর মোহর নবুয়তের সিল মোহর লাগানো। মুহাম্মদ হামিদে হামদে খুদা বাস, খুদা মদহে আফরি মুস্তফা বাস, মুহাম্মদ আজ তুমি খাম খুদা রা, খুদায়া আজ তুহব্বে মুস্তফা রা। কত সম্মান আল্লাহ পাক আমার রাসূলকে দান করছে। আবু তালেব পাদ্রী দুজন মিলে তাকায় দেখে মাঝখান দিয়ে মোহরে নবুয়তের সিল লাগানো আছে। এবার পাদ্রী ডাক দেয়া বলতেছে, আবু তালেব আপনি জানেন আমি কিভাবে মুহাম্মদকে বুঝলাম? আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। দেখেন আলামত মিলিয়েছিল এতক্ষণ পাদ্রী। এবার আবু তালেব ডাক দিয়ে বলতেছে, এই তুমি কিভাবে বুঝলা এই বাচ্চা যে একজন দামি বাচ্চা, কিভাবে বুঝলা? পাদ্রী ডাক দিয়ে বলতেছে, আমি বুঝলাম কিভাবে, বিশাল বড় একজন কাফেলা, আমি যেই সময়টা এখন চলতেছে এই সময়টা আখিরি নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়। বিশাল বড় দলটা যখন এখান দিয়ে যান, আমি আসমানের দিকে তাকায় দেখি আপনাদের বিশাল বড় দলটা একজন একজন করে সামনে আগাইতেছেন, সবার মাথার মধ্যে রোদ আছে। আমি তাকায় দেখলাম হঠাৎ করে আসমান থেকে একটা কালো মেঘ, যেই মেঘটা এই বাচ্চা মুহাম্মদের মাথায় যেখানেই যায় সেখানেই ছায়া দিতে দিতে তার পিছনে পিছনে যায়। আমি এটা দেখে বুঝে গেছি যে মেঘ একটা বাচ্চার গায়ে মাথার উপরে যদি ছায়া দিতে পারে, ওই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা না, সেটাই আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আমি তাকায় দেখলাম দুপাশের গাছগুলো মুহাম্মদের দিকে ঝুঁকে ঝুঁকে কেমন যেন তাকে সালাম জানায়। এ মুসলমান নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নবী বানাবে, তখন থেকেই আমার পয়গম্বরের সমস্ত আলামত প্রচার পেয়েছে। যার কারণে আমার পয়গম্বর বলেন, আমি তো তখন থেকে নবী যখন আদম পয়গম্বর নবী হয় নাই। সুবহানাল্লাহ, এটা আমার নবীর বৈশিষ্ট্য। এই জন্য এই নবীকে আল্লাহ পাক আখলাকের দিক থেকে দামি বানিয়েছেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম বলেছেন। এই জমিনের ভিতরে আপনার নেতার চরিত্রের বেলায় আল্লাহ পাক কোরআনে আয়াত দেন নাই, আপনার নেতা, আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, এই স্লোগানটা আমরা দেই যদিও, কিন্তু রাজনৈতিক যখন সময় হয়, ভোটের সময় যখন হয়, আমাদের দুনিয়ার নেতা যেগুলো 24 ঘন্টা চুরির ধান্দায় থাকে, এদের ব্যাপারে আমরা স্লোগান দিই কি জানেন? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। দেয় না? সকালে চুরি করে, বিকেলে চুরি করে, মানুষের জায়গা দখল করে, দুর্নীতি করে, ধান্দাবাজি করে, এরপরে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। আর নেতাও মনে করে আরে চরিত্র যদি ফুলের মতোই থাকে তো ভালো হওয়া দরকার, কিছু আরো বড় চোরই হই। এই কারণেই তো 100 কোটি টাকার জায়গায় 1000 কোটি মারে। ওই যে আপনি স্লোগান দিয়েছেন ফুলের মতো পবিত্র, কত হয়েছে ওরকমই। এই জন্য স্লোগান হবে আমার নবীর আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র নয়, বরং বিশ্ব নবীর চরিত্র ফুলের চেয়েও পবিত্র। দুনিয়ার কোন নেতার পক্ষের কোন স্লোগান আর হবে। অনেক স্লোগান দিয়েছেন, স্লোগান দিতে দিতে দুনিয়ার মানুষ দেখে গেছে যাদের ব্যাপারে স্লোগান দিয়েছে এগুলো এক একটা চোর ডাকাতে রূপান্তরিত হয়েছে। বনপাড়া রাস্তার মোড়ে 2 টাকার পকেট মারকে পাইলে তো মাইরা ফাটায় ফেলাম দাঁতটা, কিন্তু এই সমাজের পরতে পরতে কোটি কোটি টাকার চোররা ঘুরে বেড়ায়, এদেরকে দেখলে 100 বার সালাম দেওয়ার মতো অভ্যাস আমাদের হয়ে গেছে। অথচ এদেরকে বাংলার জমিনে এক একটারে জ্যান্ত পুঁতে ফেলা দরকার ছিল, যেই পরিমাণে জনগণের হক নষ্ট এরা করেছে। কিন্তু এদেরকে দেখলে সালাম দেয়, আবারও সামনে হয়তো এরা আসতে পারে আবার, কারণ ইসলামী আইন ছাড়া, শরীয়তের আইন ছাড়া, ইসলামী রাষ্ট্র ছাড়া যারাই আসবে কোনোদিন দেশ শান্তির মুখ দেখবে বলে আশা করা যায় না। চোররাই আসবে। এ কারণে এখন থেকেই
চেষ্টা করেন এই দেশটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক অনুযায়ী সাজাইতে পারি, এরকম একটা দেশ যেন আল্লাহ আমাদেরকে দান করে। জোরে বলেন আমিন। সেটা হলো কি? উত্তম চরিত্রের আখলাক। এই আখলাক প্রত্যেকটা মানুষ যদি ফলো করে, প্রত্যেকটা সংসদের মেম্বার যদি ফলো করে, প্রত্যেকটা স্কুল কলেজের ছাত্র যদি ফলো করে, ইনশাআল্লাহ প্রত্যেকটা মানুষ শান্তিতে থাকবে। এই জন্য নবী বলেন যারা মানবে এরা কে? আলমার মা মান আহাব্বা। মহব্বত ওই নেতার সঙ্গে রাখবেন যেই নেতা দাড়ি পছন্দ করে। মহব্বত ওই নেতার সঙ্গে রাখবেন যেই নেতা সুন্নত মানে। মহব্বত ওই নেতার সঙ্গে রাখবেন যেই নেতা কোরআনের মাহফিলের সভাপতি হতে পছন্দ করে। আর যেই নেতা কোরআনের মাহফিলের সভাপতি হওয়ার পরে আবার বাধা দেয়, ওইটা আই ওয়াশ করার জন্য সভাপতি হয়, নিজের দলের বিরুদ্ধে গেলে বাধা দেয়। সুতরাং প্রত্যেকটা জায়গায় যদি রাসূলের চরিত্র আমরা ফলো করি, ইনশাআল্লাহ আমাদের দেশে শান্তি আসতে বাধ্য। এজন্য নবী বলেন যারা মহব্বত করবে এদের হালত কি হয়? আল মারউ মা'a মান আহাব্বা। আল মারউ মা'a মান আহাব্বা, যার সঙ্গে যার ভাব, রাসূল বলেন তার সঙ্গে তার কিয়ামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে রাসূলের সঙ্গে থাকতে চাই তো ইনশাআল্লাহ? সবাই চাই। মহব্বত যদি রাখেন, আজকে বৃষ্টির ভিতরে আপনারা শুনতেছেন বসে বসে, একটা ছোট্ট আলামত বলে আমি শেষের দিকে যাব। দেখেন আলামতটা কি? আমরা প্রত্যেকেই চাই রাসূলকে ভালোবাসতে, রাসূলের সাথে জান্নাতে যেতে। চান কি না? আমি তো চাই, আপনারা চান না? আমাদের সকলের মনের চাওয়া এটা। কিন্তু রাসূলের সাথে জান্নাতে যাওয়ার ছোট্ট একটা আমল আছে, যে আমলটা যদি আমি করি আপনারা করেন, নবীর সঙ্গে জান্নাতে থাকা একদম সহজ। এমনকি রাসূলকে স্বপ্নে প্রতিনিয়ত দেখাও সম্ভব হয়ে যাবে। রাসূলকে স্বপ্নে আমরা দেখি নাই, কিন্তু দেখার স্বাদ আছে তো। যেই চক্ষু রাসূলকে স্বপ্ন দেখবে সেই শরীর জাহান্নামে যাবে না, জান্নাতে যাবে। কি সেটা? এই দেখেন, ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি নাহু শরীফের একজন বড় ইমাম ছিলেন। উনি যখন কথা বলতেন ওনার মুখ থেকে মেশক আম্বরের গন্ধ বের হতো, সুগন্ধি আসতো। উনি কথা বলতেন মেশক আম্বরের সুগন্ধি আসতো। তো একদিন এক খাদেম উনাকে সাহস করে প্রশ্ন করে ফেলছে যে হযরত, আপনার জবান দিয়ে এত মধুর ঘ্রাণ কেন আসে? ইমাম আসিম কুফি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আরে বিপদে ফেলাই দিলি প্রশ্ন করে, কেউ তো প্রশ্ন করে নাই কোনোদিন। আমার মুখ থেকে কেন মেশক আম্বরের মতো ঘ্রাণ আসে, এটার একটা কারণ আছে। বলে কি কারণ? আমি একদিন ঘুমাইলাম, ঘুমের ভিতরে স্বপ্ন দেখলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আমার কপালে, আমার ঠোঁটে, আমার গালে, আমার চোখে রাসূল চুমা খাইছেন স্বপ্নে। সুবহানাল্লাহ। সেদিনের পর থেকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে জিজ্ঞাসা করলাম, রাসূল, আমি এত নালায়েক নাখান্দা নাচিস বান্দা, আপনি আমাকে এত মহব্বত করলেন কেন? নবী ডাক দিয়া বলতেছেন, আসিম, তুই তোর জবান দিয়া 24টা ঘন্টা আমি রাসূলের দুরূদ পড়স, এই কারণে আমি তোর গালে চুমা খাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমা খাইছেন আমার গালে। ইমাম আসিম কুফি বলেন, আমি সেদিনের পর থেকে ঘুম থেকে যখন উঠলাম, আমি নিজেও অনুভব করি যে আমার জবান থেকে, আমার চামড়া থেকে, আমার গা থেকে আলাদা একটা মেশক আম্বরের ঘ্রাণ আসে। এটা রাসূলের দুরূদের বরকত। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দুরূদ পড়ে, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি রাসূলের উপর দুরূদ পড়ে, একবার পড়বে তো 10 বার রহমত নাযিল হয়ে যাবে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে পড়ছেন একবার, 10টা রহমত হয়ে গেছে, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10 বার সম্মান বুলন্দ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছোট্ট দুরূদ, যদিও ছোট্ট, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদিও ছোট্ট, ফজিলত অনেক 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 বেশি ফজিলত। নবী বলেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাহ আকসারুহুম আলাইয়া সালাত। আপনাদের এলাকায় যদি কোনো ভালো একজন সম্মানিত মানুষ থাকে, আপনি যদি তার এলাকায় থাকেন, আপনি বলবেন, জানেন উনি আমার এলাকার। আর যে লোক তার একটু কাছে থাকে, আরে ভাই, আমার 2 বাসা পরে তার বাসা, এর সম্মান আর একটু বেশি। আর যে লোক তার পাশের বাড়িতে থাকে, আরে মেয়ে আমার লগের বাড়িতে থাকে সে। আর যে লোক তার পাশের দরজার ফ্ল্যাটে থাকে, আরে ভাই কি কয় না কয়, চিনি মানে এই যে আমার দরজা, এই যে তার দরজা। আর যে লোক আপন ভাই, সে কি বলে, মেয়ে আমার পেটের ভাই, এটা আমার আপন মায়ের পেটের ভাই। তা যে যত বেশি নিকটে, সম্মান তার বেশি না কম? বেশি। নবী বলেন আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা, আমার কাছে থাকবে, আমার পাশের ঘরে থাকবে, পাশের ঘরে কে?
যে বেশি বেশি আমার উপরে দুরূদ পড়বে জান্নাতে আমার পাশের ঘরে আল্লাহ পাক তাকে বসায় দিবেন। সুবহানাল্লাহ। যে রাসূলের উপরে বেশি বেশি দুরূদ পড়বে, রাসূল বলেন আমার পাশের ঘরে জান্নাতে সে থাকবে। আজকে সমাজে রাসূলকে তো মহব্বত করি না, ভারতে আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করতেছে একের পর এক, আর আমরা ঘরের ভিতরে আঙ্গুল চষে খাচ্ছি। আমরা মনে রাখবেন, রাসূলের অবমাননা যদি আপনার দিলের ভিতরে আঘাত না লাগে, আপনি মুসলমান তো দূরের কথা, আপনি ইমানদার তো দূরের কথা, আপনি ওই সমস্ত বেঈমানদের দোসর হিসেবে চিহ্নিত হয়ে যাবেন। এজন্য বলি, ফ্রান্স যখন আমার রাসূলের কটূক্তি করেছিল, বাংলার আপামর জনতা, তাওহীদি আলেম সমাজ, কৃষক, মজুর, স্কুল কলেজের ছাত্র সবাই মিলে আন্দোলন করে তাদের ব্যবসা লাল বাতি জ্বালিয়ে দিয়েছিলাম। আমরা সেই জাতি যারা 40 মিনিটের মাথায় 1 টন স্বৈরাচারী 16 বছরের সরকারকে বিদায় করতে পেরেছি। আমরা সেই জাতি যারা স্বাধীনতাকে দ্বিতীয়বার এনেছি। আমরা সেই জাতি, এখনো ভুলে গেলে চলবে না, ভারতের যে কোনো প্রান্তে হোক, ভারত কেন, আমেরিকা কেন, বিশ্বের যে কোনো প্রান্তে আমার রাসূলকে নিয়ে এক বিন্দু পরিমাণ কটূক্তি যদি কেউ করার দুঃসাহস দেখায়, একজন নয়, কোটি কোটি 18 কোটি মুসলমান একসঙ্গে রাসূলের জন্য শাহাদাত হতে রাজি হয়ে যাব, রক্ত দিতে, জীবন দিতে রাজি হয়ে যাব। ঠিক কিনা ধরে রাখো। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। রাজি আছে? তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক। আওয়াজ দিয়া, সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি। শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি আজ যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, শক্ত ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। নিষ্ঠ উদার দয়ার আধার রহমাতুল লিল আলামিন, তার অপমান করছে যারা দুষ্ট ইতর শালীন। তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চীন, তার শানে কেউ বললে কথা মানবে না তা এই জমিন। কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন, মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন। ঘেরাও করো ওদের গদি, ভুলের ক্ষমা না চায় যদি, জোরে হাকো আজান, জোরে হাকো আজান। সবাই সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে তুমি সাচ্চা মুসলমান, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। লিল্লাহে তাকবীর। রাসূলের প্রেমে, রাসূলের জন্য, রাসূলের মহব্বতে
নিজের থেকেও যদি রসুলের প্রতি মহাব্বত না থাকে মুমিন হতে পারবে না। এই জন্য ভাইরা আমার, মহাব্বত করতে গেলে, রসুলের পাশে জান্নাতে থাকতে গেলে আমল কয়টা? একটা। রসুলের উপরে বেশি বেশি দুরূদ পড়েন, অটোমেটিক মহাব্বত তৈরি হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মহাব্বতের দুরূদ এত ফজিলতপূর্ণ, যত বিপদ আপদ হোক, যত মুসিবত হোক, আপনার মুসিবত যদি পাহাড় সমানো হয়, আপনি ইখলাসের সাথে দিলে ইয়াকিন রেখে দুরূদ পড়ার আমল শুরু করে দেন, ইনশাআল্লাহ বিপদ দূর হয়ে যাবে। বিশ্বাস যদি না হয় আজকে থেকে শুরু করেন। কালকে কোনো বিপদে পড়ছেন, দুরূদ পড়েন, দেখবেন বিপদ দূর হয়ে গেছে। ক্ষেত খামারে ফসল নাই, দুরূদ পড়েন, ফসল হয়ে যাবে। বিবাহ হয় না, দুরূদ পড়েন, বিবাহের ফায়সালা হয়ে যাবে। ব্যবসায় বরকত নাই, দুরূদ পড়েন, বরকত হয়ে যাবে। দুরূদ এমন একটা জিনিস, দুরূদ কেউ পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রতি শুক্রবারে আমার কাছে বান্দার আমলনামা আমার কাছে ফেরেশতারা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। নাম সহ, বাবার নাম সহ, ঠিকানা সহ সব রাসূলের কাছে পেশ করা হয়। একবার যদি পড়েন, সপ্তাহে একবার রাসূলের কাছে আপনার নাম যাবে, বলে অমুক এলাকার অমুক বাবার সন্তান, অমুক নাম, আপনার উপরে একবার দুরূদ পড়ছে। আচ্ছা বলেন, এই এলাকার কোনো মানুষ যদি আমার সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখে, চিনবো কি চিনবো না? চিনবো। যত বেশি রাখবে তত বেশি চিনবো। ঠিক তেমনই ভাবে আপনি প্রতিনিয়ত সকাল সন্ধ্যা যদি 100 বার করে দুরূদ শরীফ আদায় করেন, আর এন্তেকালের পরে রাসূল যখন আপনাকে দেখবে সাথে সাথে চিনবে। কেন? ওই যে প্রত্যেক সপ্তাহে আপনি 700 বার তাকে স্মরণ করতেন, রাসূল বলবে এরে আমি ভুলবো কি করে, সে সপ্তাহে 7 দিন আমাকে কল দিত, আমার তো তার কণ্ঠ, তার নাম, তার বাপের নাম সব জানা আছে। আল্লাহ এটা আমার সাথে, এরা আমার পাশের ঘরে জান্নাত দিয়ে দাও। জান্নাতের জায়গা তো আর ছোট্ট না যে 10 জন দিলেই পূর্ণ হয়ে যাবে, কোটি কোটি মানুষ গেলেও ফুরাবে না। সুতরাং দুরূদ শরীফের আমল জবানে উঠায় নেন, প্রতিনিয়ত দুরূদ পড়েন, প্রতিনিয়ত। যখন সময় হয়, হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই, জবানের কাজ থাকবে একটাই, সাল্লাল্লাহু। হ্যাঁ, লম্বা দুরূদ পড়তে যদি পারেন, দুরূদ শরীফ পড়বেন যেটা নামাজে আমরা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা যদি পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ। যদি সময় এতটুকু না হয়, সবর যদি না কুলায়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি দুরূদের আমল বাড়ায় দিবেন, দাড়ি জবানে উঠে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, জান্নাতে যেতে চান সবাই বলছেন ঠিকই, কিন্তু দাড়ি যদি না থাকে রাসূল কিভাবে চিনবে আপনাকে? কারণ হিন্দুরও দাড়ি নাই, আপনারও দাড়ি নাই। মরার পরে যায় আল্লাহর যদি জিজ্ঞেস করে ফেরেশতারা, আল্লাহ এটা কে, চিনতেছি না। আল্লাহ কইব কার মতো দেখায়? কই বুশের মতো দেখায়, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্পের মতো দেখায়, পুতিনের মতো দেখায়, যার সাথে মিল আছে তার সাথে দে। আর যদি দাড়ি থাকে সুন্দর, আল্লাহ পাক বলবেন রাসূলের সঙ্গে যেহেতু মিল আছে, যা রাসূলের সাথে জান্নাত দিয়ে দে। অনেক সময় পোশাকের কারণেও অনেক জায়গায় মাফ পাওয়া যায়। এলাকার একজন চোর, যে চোরের পোশাকে আসে, ও যদি চুরি করে ধরা খায়, মাইরটা একটু বেশি খায়। আর যে দাড়ি আর টুপি রেখে পাগড়ি পরে যদি চুরি করে, অন্তত পাগড়ির সম্মানেও মাইরটা কম খাবে। কারণ মানুষ মনে করবে কি, সে আদতে চোর না, অভাবে পরে চোর হয়েছে। ঘুষি দেওয়ার আগে আরে পাগড়ি পরা একটা মানুষকে কেমনে ঘুষি দিবি, পাগড়িটা খোল বা জুব্বাটা খোল, তারপরে মাইর দিয়ে দুইটা। হ্যাঁ, এটা কেন? বলে পোশাকের কারণে। তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো, हकीकत उसके तू कर दे, मैं तो सूरत लेके आया हो, न अज़मत लेके आया हो, न शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো, আল্লাহ তোমার কোনো আমলদার কোনো কিছু নিয়ে আসতে পারি নাই আমলের, কিন্তু তোমার হাবিবের সুরত নিয়ে আসছি, মোহাব্বত নিয়ে আসছি। আল্লাহ বলবে যেটা নিয়ে আসছোস এটাই তো আসল, দে, এটা দিয়ে জান্নাত দিয়ে দিলাম, যা।